তো আজকের সম্পূর্ণ প্রেজেন্টেশন দেবে আমাদের ভিতরে আছেন আমাদের অমিত স্যার। তো আমাদের অমিত স্যার, আপনি যদি কমফোর্টেবল জোনে থেকে থাকেন অবশ্যই প্রেজেন্টেশন শুরু করুন। আর আমরা লাস্টে আজকের 2 থেকে 3টে কোশ্চেন অ্যান্সার করব, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা লাস্টে 2-3টে কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করব। তো সেই সাথে আমাদের যে নতুন স্মার্ট কন্ট্যাক্ট গুলো লাইভ হলে, কত মাস আগে লাইভ হয়, তো সেই সলিউশন একটা সলিউশন আমি বের করেছি আজকের। তো সেটা আজকে জুমের লাস্টে আমি দেখানোর আপনাদের চেষ্টা করব। তো তার মধ্যে আমাদের ভিতরে আছে আমাদের অমিত স্যার। তো অমিত স্যার, ওভার টু ইউ স্যার, প্রেজেন্টেশন কন্টিনিউ করুন। অমিত স্যার, আপনি যদি কমফোর্টেবল জোনে থেকে থাকেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ টিঙ্কু স্যার। অসংখ্য ধন্যবাদ সকল অরিজিন ফ্যামিলি মেম্বারদের। সকলকে শুভ সন্ধ্যা। তো আমি প্রেজেন্টেশন শুরু করছি। আমি জাস্ট শেয়ার স্ক্রিন করে, স্ক্রিনটা কি শেয়ার হয়েছে স্যার? স্যার স্ক্রিন শেয়ার হয়েছে স্যার? ইয়েস, ইয়েস। ওকে। আমাদের জুম সেশন বাংলাটা একদিন পর একদিন হয়, আর হিন্দি জুম সেশন এভরিডে মর্নিং এ আমরা অ্যাটেন্ড করি। সেখানে নতুন নতুন আপডেট হয়। তো যেহেতু সিস্টেমে সবাই অনেকে আমরা পুরনো আছি, আবার অনেক নতুন সাথীও আমাদের সিস্টেমের সাথে যোগদান করেছে। তো আমাদের সিস্টেমের প্ল্যান প্রেজেন্টেশন করাটা খুবই জরুরি প্রত্যেকটা জুম সেশন শুরু হওয়ার আগে, রাইট? তো তারই একটা অ্যাট এ গ্লান্স, আমাদের সিস্টেমের নাম হচ্ছে অরিজিন। যে অরিজিনের বাংলা অর্থ হচ্ছে উৎপত্তি, রাইট? এটা কোনো কোম্পানি না, বা এটা কোনো সেন্ট্রালাইজ প্রজেক্ট না। এবং এই অ্যাডভাইস বা এই ডিক্লারেশন দেওয়ার আগে আমি একটা যেটা বলবো যে দিস চ্যানেল ইজ নট ইজ ফর অনলি ফর এডুকেশন পারপাস অনলি। All videos and presentations are and writing are only for educational purpose and are not intend any investment advice. You can implement this while trading at your own risk and after consulting your financial advisor. তো ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে আমাদের এই সিস্টেমটা কবে চালু হয়েছিল, 2024 সালের 7ই মার্চ। এবং এটা ফার্স্ট চালু হয় ডাও কমিউনিটির মাধ্যম দিয়ে। ডাও মানে হচ্ছে কি ডিসেন্ট্রালাইজ অটোনমাস অর্গানাইজেশন। যারা যারা এই সিস্টেমে অন্তর্ভুক্ত হচ্ছে তারাও সবাই এই ডাও কমিউনিটি অন্তর্গত। সিস্টেমের যে মেন টোকেন তার নাম হচ্ছে এলজিএনএস, যার ফুল ফর্ম হচ্ছে লঙ্গিনাস কয়েন। এবং যে ব্লক চেনের উপরে এটা ইন্টিগ্রেট আছে সেই ব্লক চেনের নাম হচ্ছে পলিগন। এবং এটা যার সাথে পেয়ার আছে সেটা হচ্ছে ডাই। ডাই ইজ ওয়ান কাইন্ড অফ স্টেবল কারেন্সি, যে স্টেবল কারেন্সির সাথে এই টোকেনটা পেয়ার আছে। এবং এই নেটওয়ার্ক ব্যবহার করেছে কি না, ওয়েব 3 ভার্সন। আমরা ওয়েব 2 বা ওয়েব 1 জানি। এবং ওয়েব 2 তে যেমন বিভিন্ন ইউটিউব, ফেসবুক, টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়া চলে, রাইট? এবং এই ওয়েব 3 ভার্সন হচ্ছে সব থেকে আলটিমেট কম্পিউটারিং অ্যাডভান্স ভার্সন, যেখানের মাধ্যম দিয়ে এই নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যম দিয়ে আমাদের কিন্তু এই এলজিনেস সিস্টেমটা রানিং চলছে। আচ্ছা, ডিসেন্ট্রালাইজ অটোনমাস অর্গানাইজেশন বলতে কি বোঝাচ্ছে? যে এ ডিসেন্ট্রালাইজ অটোনমাস অর্গানাইজেশন, সামটাইমস কল্ড এ ডিসেন্ট্রালাইজ অটোনমাস কর্পোরেশন, is an organization managed whole or part by the decentralized computer program with voting and finance handled through a decentralized ledger technology লাইক এ ব্লকচেন। অর্থাৎ ডাওর যে কাজ, ডিসেন্ট্রালাইজ অটোনোমাস অর্গানাইজেশনের যে কাজ, সে কাজ হচ্ছে কি যে সিস্টেমে যদি কোনো কিছু ইমপ্লিমেন্ট আনার দরকার থাকে, সিস্টেমে যদি কোনো স্মার্ট কন্ট্রাক্ট লাইভ করার দরকার থাকে, সিস্টেমে যদি নতুন কোনো প্রজেক্ট আনার দরকার থাকে, সেই প্রজেক্টকে যে লাইভ করবে, কারা লাইভ করবে? ডাও কমিউনিটি। ডাও কমিউনিটি বলতে কারা? আমরা সবাই। এবং সেখানে সিস্টেমে অটোমেটিক একটা ভোটিং ব্যবস্থা হবে, যে ভোটিং এর ব্যবস্থার মাধ্যম দিয়ে যে আপকামিং সময়ে একটা নতুন প্রস্তাবনা আনা হচ্ছে, যে প্রস্তাবনাতে মানুষের সংখ্যাগরিষ্ঠ ভোট যেখানে পড়বে, যদি মানুষ সেই প্রস্তাবনাকে স্বীকার করে সঠিক ভোট দেয় এবং সেখানে যদি সংখ্যাগরিষ্ঠ ভোটিং হয় তবে সেটা এই বাস্তবে ইমপ্লিমেন্ট হবে। আর যদি সংখ্যা লঘিষ্ঠ ভোটিং হয় তাহলে সেটা কিন্তু বাস্তবে পরিণত হবে না বা লাইভ আসবে না।
এবং এই সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ আমাদেরই হাতে। আমরা ভোটিং ব্যবস্থার মাধ্যম দিয়ে আমরা সিস্টেমের নতুন নতুন প্রজেক্টকে লাইভ করতে পারি, রাইট? সেকেন্ড কি বলছে, পলিগন ব্লকচেন। পলিগন ব্লকচেনটা কি বলছে, যে পলিগন ইজ এ পোল, শর্ট ফর্ম হচ্ছে পোল, is a cryptocurrency and the technology platform that was a launch to connect and grow Ethereum compatible projects and the blockchain and assist new business in creating applications for a Web3. Poll token are used to govern and secure the Polygon network and to pay fees for a variety of blockchain activities. অর্থাৎ কি বলছে, পলিগন ব্লকচেন হচ্ছে ইথিরিয়াম ব্লকচেনের একটি সাবস্টিটিউট ব্লকচেন, যেখানে ইথিরিয়াম ব্লকচেনে যদি কোনো কয়েন বা টোকেনকে লিস্টেড হতে হয়, সেখানকার গ্যাস ফিস অর্থাৎ খাজনা অত্যাধিক বেশি, এবং টিপিএস খুব হাই, অর্থাৎ ট্রানজাকশন পার স্পিড খুব হাই, অর্থাৎ হয়তো পার সেকেন্ডে বা পার মিনিটে 10টা ট্রানজাকশন হওয়া সম্ভব ইথিরিয়াম ব্লকচেনে, রাইট? কিন্তু মানে যদি বোঝানো যায় যে ইথিরিয়াম ব্লকচেন হচ্ছে হাই রোড, যেখানে হাই রোডে সবসময় টোল ট্যাক্স বেশি, আর পলিগন ব্লকচেন হচ্ছে সার্ভিস রোড, যেখানে কোনো টোল ট্যাক্স নেই এবং স্মুথলি গাড়ি অনেক আনাগোনা চলছে। অর্থাৎ পলিগন ব্লকচেনের টিপিএস খুব হাই, মানে যেখানে পার্টস ট্রানজেকশন পার সেকেন্ডে কয়েক লক্ষ কয়েক কোটি ট্রানজেকশন করা সম্ভব, এবং এর গ্যাস ফিস ট্রানজেকশন খুব কম, রাইট? সেই জন্য ইথিরিয়াম ব্লকচেনের সাবস্টিটিউট হিসেবে পলিগন ব্লকচেনে ম্যাক্সিমাম, পৃথিবীর ম্যাক্সিমাম টোকেন বা কয়েন কিন্তু লিস্টেড। সিমিলার টু আমাদের এলজিএনএসও কিন্তু পলিগন ব্লকচেনেই রেগুলেটেড, রাইট? আচ্ছা, থার্ড অপশন কি বলছে, ওয়েব 3। ওয়েব 3 ইজ অ্যান umbrella term for the technologies like a blockchain that decentralize data ownership and the control on the internet. Most internet applications are the controlled by the centralized entities that determine how they save and use and user data. অর্থাৎ পৃথিবীতে আমরা যত ইন্টারনেট ব্যবস্থাকে দেখেছি, সে ওয়েব 1 বলেন বা ওয়েব 2, সমস্ত ইন্টারনেট ব্যবস্থা কোনো না কোনো মালিক দ্বারা কন্ট্রোল। যেমন ধরেন ওই ফেসবুক জুকারবার্গের তৈরি, রাইট? ইউটিউব, অ্যামাজন, জোম্যাটো, যত ফেসবুকে আমরা যে যত মানে ফেসবুক, নট অনলি ফর ফেসবুক, ইভেন গুগলও, এই যত ইন্টারনেট ব্যবস্থাকে আমরা দেখি এগুলো কিন্তু ওয়েব 2 ভার্সন। ওয়েব 2 ভার্সন মানে কি, এই ইন্টারনেট ব্যবস্থাকে কিন্তু কোনো মালিক কন্ট্রোল করে, কোনো না কোনো মালিক আছে। কিন্তু ওয়েব 3 ভার্সন, সেখানে কোনো মালিক থাকে না, সেটা কার উপর ডিপেন্ড করে, ব্লক চেনের উপর ডিপেন্ড করে, সেখানে পাবলিকের কথাই শেষ কথা, রাইট? তা সেই সেই ওয়েব 3 ব্লক চেনে কিন্তু আমাদের এলজিনেসটা লিস্টেড আছে, যার যার ফলে খুব সেভ এন্ড সিকিওর। এবার যাই, এলজিএনএস বলছে লিস্টেড অন ডেস্ক স্ক্যানার, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মাধ্যম দিয়ে আপনি এখন দেখতে পারবেন। শুধু নট অনলি ফর ডেস্ক স্ক্যানার, এছাড়াও অনেক সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা কিন্তু এলজিএনএস কে দেখতে পাই, যেহেতু এটা আগের পিডিএফ, আপডেট নয়। তো আমরা সেটা কয়েন জিকোতে দেখতে পারি, কয়েন ডি6 এ দেখতে পারি, ডেক্স 2 দেখতে পারি, ডেক্স স্ক্যানারে দেখতে পারি, রাইট? অনেক সিস্টেম, অনেক জায়গা আছে, অনেক ওয়েবসাইটে আছে বা অনেক পেজে আছে, যেখানে আমরা এলজিএনএস কে কিন্তু আমরা লিস্টেড এখন দেখতে পাই। ইভেন কি বাইন্যান্সের ওয়েব 3 ওয়ালেটেও কিন্তু আমরা এলজিএনএস কে দেখতে পাই। ট্রেড অন কুইকসোয়াপ, অর্থাৎ কুইকসোয়াপ হচ্ছে পলিগন এক্সচেঞ্জের একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। কুইকসোয়াপ, ইউনিসোয়াপ V2, ইউনিসোয়াপ 1, কুইকসোয়াপ V4, এগুলো সব পলিগন এক্সচেঞ্জের একটা এক একটা ক্যাটাগরি, এক একটা স্ল্যাব। তো আমাদের এটা ট্রেড হয়, লাইভ ট্রেড হয় কিসে, পলিগন এক্সচেঞ্জের কুইকসোয়াপ এক্সচেঞ্জে। ড্যাপ অর্থাৎ ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন কি কি ব্যবহার করা হয়, টিপি ওয়ালেট অর্থাৎ টোকেন পকেট, বিটগেট, এছাড়াও সেপপাল, মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, এইসব যে কোনো পৃথিবীর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জেই আপনি সিস্টেমটাকে রান করাতে পারবেন। যেহেতু এটা কোনো কোম্পানি না, তাই কোনো নির্দিষ্ট একটা অ্যাপেই যে রান হবে এমন কোনো কথা নেই। আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে এটাকে রান করাতে পারেন। এবং এই সিস্টেমটা পেয়ারিং আছে ডায়ের সাথে পেয়ারিং আছে। ডাই ইজ ওয়ান কাইন্ড অফ স্টেবল কারেন্সি। ডায়ের পেয়ারিং হচ্ছে ডলারের সাথে, অর্থাৎ ডলারের দাম যা থাকবে ডায়ের দামও তাই থাকবে, তাই ডায়ের সাথে আমাদের এলজিএনএস এর পেয়ারিং। ফুল চেন অডিট বাই সার্টিক এবং ট্রেজারি কন্ট্রাক্ট অডিট বাই আরমোস। সার্টিক হচ্ছে একটা আমেরিকান সংস্থা যারা পৃথিবীর সমস্ত ব্লক চেনকে অডিট করে। তো এই ফুল চেন অর্থাৎ আমাদের এই সম্পূর্ণ ব্লক চেনটাকে, সিস্টেমটাকে অডিট করেছে সার্টিক। এবং আমাদের যে ট্রেজারি কন্ট্রাক্ট, অর্থাৎ আমাদের যে রিস্ক ফ্রি ভ্যালু অ্যাসেট, অর্থাৎ আমরা যে টাকাটা ইনভেস্ট করি তার 50% যে আমাদের ব্যাকআপ ফান্ডে রাখা হয়, সেই ব্যাকআপ ফান্ডের যে রিস্ক ফ্রি ভ্যালু অ্যাসেট, ট্রেজারি অ্যাসেট, সেই ট্রেজারি অ্যাসেটটাকে অডিট কে করেছে আরমোস। দুটো সংস্থা যারা নামি দামি এবং খুবই পপুলার। এগুলো আপনি গুগলে সার্চ করলে এই ডিটেলস আরো জানতে পারবেন।
আচ্ছা, ওয়েব 3.0 প্রজেক্ট এবং ডেফি প্রজেক্ট। ডেফি what the says on in the sense decentralized finance project. Origin only promises LGNS in front of LGNS. It is not a money gain plan. Origin is a portfolio management program. অর্থাৎ অরিজিন আপনাকে এই কথা রাখে, এই কথা দেয়, বা এই বার্তা আপনার সাথে কমিটমেন্ট করে যে আপনাকে কয়েনের পরিবর্তে কয়েনই দেবে, অর্থাৎ টোকেনের পরিবর্তে টোকেনই দেবে। অরিজিন কখনো আপনাকে বলবে না যে আপনি 1 লাখ রাখুন আপনাকে 2 লাখ রিটার্ন করে দেবো। অরিজিন কখনো বলবেন আপনি 10 লাখ রাখুন আপনাকে আগামী দিন 20 লাখ রিটার্ন করে দেবো। অরিজিন আপনার সাথে প্রমিস করছে যে আপনি আজকের ডেটে যা কয়েন রাখবেন, 1 বছর রাখলে মোটামুটি এর এপিআই আজকের ডেটে 806% এপিআই আপনাকে দেবে, অ্যানুয়াল পার ইল্ড দেবে 806%। অর্থাৎ আজকের ডেটের 100 কয়েন আপনি যদি 1 বছরের জন্য স্টেকিং এ রেখে দেন, যদি সেই প্রফিটটা প্রতিদিন না তোলে, অটো কম্পাউন্ডিং এর হিসাবে ওই 100 কয়েন 1 বছর পরে 860 খানা কয়েনে রূপান্তরিত হবে। এই জন্য অরিজিন প্রমিস করছে যে আপনাকে কয়েনের পরিবর্তে বা টোকেনের পরিবর্তে টোকেনই দেওয়া হবে। কি ফিচার্স কি বলছে? মেড অন 137 স্মার্ট কন্ট্রাক্ট, অর্থাৎ এই সিস্টেমটা তৈরি হয়েছে টোটাল 137 খানা স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা। স্মার্ট কন্ট্রাক্ট কিগুলো? স্মার্ট কন্ট্রাক্ট হলে বিভিন্ন যে প্রজেক্টের লাইভ ভার্সন, যেমন আপনি স্টেক করছেন সিস্টেমে, কয়েনটাকে ডিপোজিট করছেন যেটা বাংলা ভাষায়, আনস্টেক করছেন অর্থাৎ কয়েনটাকে উইথড্রল করছেন, এই প্রত্যেকটা সিস্টেম এক একটা স্মার্ট কন্ট্রাক্টে লাইভ, রাইট? আপনাকে সিস্টেমে প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর একটা প্রফিট রেশিও দিচ্ছে, বা আপনি সিস্টেমে কাউকে আনছেন সেখান থেকে যে রেফারেল একটা ইনকাম, সেইগুলো, এই সমস্ত ফান্ডামেন্টাল বিভিন্ন বন্ড মেকানিজম আছে। 600 দিনের স্টেকিং বন্ড, 120 দিন, 360 দিন, এই যে বিভিন্ন বন্ড মেকানিজম, এলপি বন্ড হতে পারে, রাইট? লং পুল বন্ড হতে পারে, এই যে বন্ড মেকানিজম, এই যে সমস্ত কিছু সিস্টেম ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ, এভরিথিং, প্রত্যেক 8 ঘন্টা অন্তর যে আপনার প্রফিট রেশিও মেনটেনেন্স, হ্যাঁ, এই সমস্ত কিছু একটা স্মার্ট কন্ট্রাক্টে কোডিং করা আছে। তাই বলছে টোটাল 137খানা স্মার্ট কন্ট্রাক্টে সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে। ইটস নট এ প্রি মাইনিং টোকেন, অর্থাৎ বিগত দিনে আমরা যেসব প্রজেক্টে ম্যাক্সিমাম অনেক মানুষের কাজ করেছেন, অনেকে করেননি, ম্যাক্সিমামই আমরা বিগত দিনে বিভিন্ন কোম্পানি করে এসেছি। অর্থাৎ কোনো একজন ব্যক্তি মালিক ছিল, সেই মালিক যেভাবে রুলস রেগুলেশন বানিয়ে রেখেছিল আমরা সেইভাবে কাঠপুতলির মতো নেচেছি। সে যেভাবে আমাদেরকে প্রফিট দিয়েছে আমরা সেভাবে প্রফিটটাকে গেইন করেছি। তার মানে বিগত দিনে যা কয়েন বা টোকেনে দেখে সেগুলো আগে থাকতে প্রি মাইনিং, অর্থাৎ মালিক 1000 পিস কয়েন তৈরি করে রেখেছে, মার্কেটে 500 পিস ছেড়েছে একটা ডলার একটা রেটে, $1 ছাড়লো, কিছুদিন পরে ওই কয়েনটাকে পাম্পিং করে $2 নিয়ে নিলো, ম্যাক্সিমাম মানুষ আবার কিনতে শুরু করলো, আবার মালিক কিছু পার্সেন্টেজ কয়েন ছাড়লো, মার্কেট থেকে যখন হিউজ টাকা উঠে গেল সে আবার পাম্পিং করে যখন কয়েনের দাম তুলেছিল আবার ডাম্পিং করে কয়েনের দাম নামিয়ে দিল। এক্ষেত্রে কি হয়, মার্কেটের সমস্ত টাকা মালিকের পকেটে চলে যায়, যেটাকে বলা হয় পাম্পিং ডাম্পিং, অর্থাৎ প্রথম থেকেই কয়েন তৈরি করা থাকে। কিন্তু এলজিনেস ইজ ওয়ান অফ দ্য প্রজেক্ট যেখানে কয়েন আগে থাকতে তৈরি করা থাকে না। আজকের ডেটে আপনি যে ডলার ইনভেস্ট করুন না কেন, মানকে চলেন আজকের ডেটে আপনি $100 ইনভেস্ট করলেন, $100 ইনভেস্ট করা মানে আপনি কিন্তু 100 খানা কয়েনই ইন্টারনালি তৈরি করে ফেললেন। সিস্টেমে যদি আজকের ডেটে $10 দাম থাকে এক একটা কয়েনের, তাহলে সিস্টেমেটিক অনুযায়ী, ম্যাথমেটিক্যাল অনুযায়ী আপনি কিন্তু 10 খানা কয়েনই পাবেন। কিন্তু আপনি তৈরি করছেন 100 খানা কয়েন, বাকি 90 খানা কি হবে, আপনার ব্যাকআপ ফান্ডের রিজার্ভ হিসাবে থাকবে। ওই 90 খানা কয়েন থেকে আপনাকে প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর সিস্টেম আপনাকে এপিআই দিতে থাকবে 0.2015% থেকে 0.40%-এর মধ্যে সারা জীবন ধরে, রাইট? এটাই হচ্ছে সিস্টেম, অর্থাৎ আপনার প্রফিট আপনার তৈরি করা জিনিসই কিন্তু আপনাকে রিটার্ন দিচ্ছে। যেহেতু টোটাল মার্কেটের উপর ডিমান্ড সাপ্লাইয়ের উপরে বাই সেলের উপর ডিপেন্ড করছে, সেহেতু কয়েনের দাম বাড়ছে এবং কমছে, রাইট? তো এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো চিন্তা নেই, কারণ এটা সম্পূর্ণ মেকানিজম, ম্যাথমেটিক্যালি স্মার্ট কন্ট্রাক্টকে কোডিং করা দুর্দান্ত সিস্টেম, রাইট? তো আমরা কিন্তু সিস্টেমে কখনোই কয়েন আগে থাকতে টোকেন তৈরি করা থাকে না, রাইট? নট অ্যান্ড নেভার বি অ্যাভেলেবেল অন এনি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। যেহেতু এটা কোম্পানি না, যেহেতু একে কোনো দেশ, কোনো প্রেসিডেন্ট, কোনো গভর্নর, কোনো মালিক একে কন্ট্রোল করে না, সেহেতু এও কোনো নির্দিষ্ট সেন্ট্রালাইজ কোনো এক্সচেঞ্জে লিস্টেডও নেই। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ মানে যে এক্সচেঞ্জ গুলো মালিক কন্ট্রোল করে, অ্যাজ লাইক এ কয়েনডিসিএক্স, বাইনান্স, ওয়াজিরেক্স, বিভিন্ন যত আপস্টক, জিরোদা, অ্যাঞ্জেল, যত এক্সচেঞ্জ আছে, রাইট? সেসব এক্সচেঞ্জ গুলো হচ্ছে কি কোনো না কোনো মালিক দ্বারা নিয়ন্ত্রিত। তো যেহেতু এটা মালিকানাধীন প্রজেক্ট না, সম্পূর্ণটাই ডিসেন্ট্রালাইজ ব্লক চেনে চলে, সেহেতু এটা কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আপনি এটাকে পাবেন না। ইউ ক্যান বাই অ্যান্ড সেল অনলি অন কুইকসব এক্সচেঞ্জ। আপনি যদি লাইভ ট্রেড করতে চান, বাই সেল করতে চান লাইভ, তাহলে আপনার পলিগনের কুইকসব ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে গিয়ে করতে হবে এবং সেখানে এটাই লাইভ, রাইট?
এলজিনের সাপোর্টিং ওয়ালেট কিছুক্ষণ আগে বললাম, নট অনলি ফর সেপপাল টোকেন পকেট বিটগেট, এছাড়াও ট্রাস্ট ওয়ালেট এবং সেপপাল ট্রাস্ট ওয়ালেট এবং এছাড়াও টোকেন পকেট এবং মেটামাক্সেও এটাকে আপনি রান করাতে পারেন। বুলেট পয়েন্ট মানে সারাংশ যদি বলা যায় যে এলজিএনএস বা অরিজিনের সারাংশ কি, প্রথম হচ্ছে নো জয়নিং প্যাকেজ। যেহেতু এটা কোম্পানি না, বিগত দিনে ফার্স্টে যখন কোনো সিনিয়র বা লিডার কোনো প্রেজেন্টেশন আনে, তো ফার্স্ট কোশ্চেন থাকে, স্যার কত টাকা দিয়ে জয়নিং, কত টাকা দিয়ে জয়নিং শুরু। তো যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, এই সিস্টেমটা এত সুন্দর, আপনি যেমন গুড় দেবেন তেমন মিষ্টি হবে। তো আপনি সিস্টেমে $0.111 দিয়েও আপনি জয়েন করতে পারেন। আপনার পকেট পারমিট যদি 1 লাখ, 1 কোটি, 10,000 যেমন ডলার থাকুক, সেই ডলার দিয়েও আপনি চাইলে এন্ট্রি নিতে পারেন। এখানে কোনো লিমিটেশন বা ম্যাক্সিমাম কোনো বাউন্ডেশন নেই। সেই ক্ষেত্রে এখানে নো জয়নিং প্যাকেজ আপনার পকেট পারমিট অনুযায়ী। ইউনিফর্ম রিটার্ন অর্থাৎ সিস্টেম বলছে যে আপনাকে প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তরই প্রফিট দেবে, দিনে 3বারই দেবে, 8 ঘন্টা, 16 ঘন্টা এবং 24 ঘন্টা, রাইট? 0.20 থেকে 0.40-এর মধ্যেই প্রফিটটা ঘোরাফেরা করবে, রাইট? এই এই যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটাও ফিক্স না, টোটাল মার্কেটের বাই সেলের ট্রেডিং ভলিউমের উপরে ডিপেন্ড করবে। নো লকিং ইওর ফান্ড, আজকের ডেটে আপনি 1 লাখ টাকা রাখলেন, কালকে আপনার ভালো নাই লাগতে পারে, বা কালকে আপনার বাড়িতে এমার্জেন্সি কিছু দরকার হতেই পারে, আপনি ইনস্ট্যান্ট উইদিন সেকেন্ডের মধ্যে আপনি আপনার টাকা তুলে নিতে পারেন, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। কারণ দিস ইজ দ্য মাই মানি মাই মাই ওয়ালেট ইন মাই হ্যান্ড প্রোটোকলেই চলে। আপনার টাকা আপনার কাছে, যখন ইচ্ছা তখন এন্ট্রি করুন, যখন ইচ্ছা তখন আপনি এক্সিট করে বেরিয়ে যেতে পারেন। সেই জন্য আপনার এখানে কোনো ফান্ড লকিং হয় না। আজ অর্থাৎ আপনি যার থ্রু দ্বারা বা যার রেফারেল দ্বারা এই সিস্টেমে এসেছেন, আজকের ডেটে আপনি 1 লাখ টাকা রাখলে সে কিন্তু একটা টাকাও আপনার কাছ থেকে পাবে না, কারণ এখানে ফান্ড ডিস্ট্রিবিউশন হয় না। যার ফলে আপনার মানি, আপনার প্রিন্সিপাল সবসময় সেভ। জিরো ডে স্টেকিং, যেহেতু এটা কোম্পানি না, তো এখানে কোনো স্টেকিং এর কোনো বার্ডেন্স নেই যে আপনাকে মিনিমাম এতদিন রাখতেই হবে। অ্যাজ লাইক সেভিংস অ্যাকাউন্টের মতো, আপনি আজকে 1 লাখ টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখলেন, 1 সপ্তাহ পরে আপনার দরকার হতেই পারে, আপনি পুরোটা তুলে নিতে পারেন। কোনো স্টেকিং এর কোনো বার্ডেন্স নেই, আপনার ইচ্ছা, আপনি যতদিন রাখবেন ততদিনই আপনার প্রফিট বাড়বে, যখন রাখবেন না প্রফিট পাবেন না। এটা ডিপেন্ড করছে আপনার মাইন্ড সেট আপের উপরে। নো ক্যাপিং, সিস্টেম থেকে যদি আপনি রেফারেল ইনকাম নিতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার নিচে 10,000 লোক হয়ে গেছে এবং পার ডে দেখা যাচ্ছে আপনার 10 কোটি টাকা ইনকাম হচ্ছে। তো এখানে সিস্টেম যেহেতু বিগত দিনের প্রজেক্টে দেখা যাচ্ছে কোম্পানিতে যে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকার বেশি দেয় না, যেগুলো ক্যাপিং বলা হয়, কারণ সেগুলো হচ্ছে কোম্পানি ছিল, মালিকের তৈরি রুলস বা রেগুলেশন ছিল। এটা যেহেতু কোনো মালিকানাধীন প্রজেক্ট না, তো এখানে ক্যাপিং এরও কোনো গল্প নেই, আপনি যত টাকা ইনকাম করবেন তত টাকাই আপনি তুলতে পারবেন, সেখানে কোনো বার্ডেন্স বা অবস্ট্রাকশন থাকবে না। নো ডিস্ট্রিবিউশন ইউর ফান্ড, কিছুক্ষণ আগেই বললাম যে আপনি আজকে যাই ইনভেস্ট করুন না কেন, যা রেফারেল থ্রু এসেছেন, আপনার ফান্ড কখনো ডিস্ট্রিবিউশন হয় না, যার ফলে আপনার ফান্ড সবসময় সেভ অ্যান্ড সিকিওর। নো উইথড্রল মেকানিজম, এখানে কোনো ম্যাক্সিমাম বা মিনিমামের উইথড্রল মেকানিজম নেই। আপনি যতটুকু ইনভেস্ট করলেন ততটুকু চাইলে ওয়ান শটে তুলে নিতে পারেন। যদি মনে হয় 1,000 কোটি টাকা সিঙ্গেল শটে উইদিন সেকেন্ডের মধ্যে তুলবেন, আপনি তুলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার যদি মনে করেন যে আপনি 1,000 কোটি টাকা 1,000 বার ভাবে তুলবেন, তাও তুলে নিতে পারেন। কোনো বাধ্যবাধকতা নেই যে মিনিমাম 3 বারের বেশি তুলতে পারবেন না, 10 বছরের বেশি তুলতে পারবেন না, এরম না। এটা সম্পূর্ণ ফ্রিডম অ্যান্ড ফিনান্সিয়াল সেগমেন্ট, দুর্দান্ত পড়ছে। যতক্ষণ না সিস্টেমে না আসবেন, আপনার এই সিস্টেমটা সম্বন্ধে ততক্ষণ অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স হবে না। নো মিনিমাম আর ম্যাক্সিমাম আনস্টেক লিমিট, ওই যে কিছুক্ষণ আগেই বললাম, কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম নেই, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি চাইলে পুরো টাকাও তুলে নিতে পারেন, আপনি চাইলে পাটে পাটেও তুলতে পারেন, আপনি যতটুকু চাইবেন ততটুকুই তুলতে পারবেন, রাইট? ডিপেন্ড করছে আপনার ডিসিশনের উপরে। নো রিনুয়াল, যেহেতু এটা কোম্পানি না যে 1 বছর হয়ে গেছে বলে পরের বছর গিয়ে আবার রিনুয়াল করতে হবে। বিগত প্রজেক্টে এসব রিনুয়াল ফিনুয়াল ব্যাপার থাকে, তাহলে এই ক্ষেত্রে কোম্পানির একটা লাভ থাকে, মালিকের একটা লাভ হয়। যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, কোনো কোম্পানি না, তাই এক্ষেত্রে কোনো রিনুয়ালের কোনো গল্প নেই। 100% ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট এবং এটা 100% ডিসেন্ট্রালাইজ। তো এটা যদি আমরা গুগলে চলে যাই বা সিস্টেমে আরো ভিতরে ঢুকে যাই, সেখান থেকেও আমরা দেখতে পারি যে এটা সম্পূর্ণ 100% ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, একে কেউ কন্ট্রোল করার জন্য কোনো মালিক বসে নেই। এটা সম্পূর্ণ ব্লক চেনের উপর চলছে, পাবলিক ফান্ডের উপর চলছে, রাইট? ওয়েস অফ লগিং, কি করে লগইন করতে হয়, একটা হচ্ছে স্টেকিং এর মাধ্যম দিয়ে করা যেতে পারে, একটা রেফারিং এর মাধ্যম দিয়ে করা যেতে পারে, রাইট? স্টেকিং এ বলছে কি, স্টেকিং এ বলছে স্টেকিং অন নন ওয়ার্কিং, ইট রেফার আর ওয়াই রিটার্ন অফ ইন্টারেস্ট বিটুইন ওই 0.20% থেকে 0.40% এভরি 8 আওয়ার্সে আপনাকে রিটার্ন দেবে, অর্থাৎ দিনে 3 বার, 8 ঘন্টা, 16 ঘন্টা, 24 ঘন্টায়। আর রেফারিং প্রোগ্রাম, ধরেন আপনি যদি কাউকে রেফার করেন,
সেটাকে বলে স্পাইডার ওয়েব রিওয়ার্ডে ডাউ রিওয়ার্ডস পাওয়া যায়। ফার্স্ট লেভেলে 16%, এরকম পরপর স্ল্যাব আছে, 15খানা স্ল্যাব আছে। তো এখানে ইনভেস্টারের জন্য কোনো কন্ডিশন নেই, যারা নেটওয়ার্ক করবে তাদের জন্য হালকা ফুলকা কিছু কন্ডিশন রেখেছে সিস্টেমের লংজিভিটি রাখার জন্য, রাইট? স্টেকিং অর নন ওয়ার্কিং, কিছুক্ষণ আগে বললাম, ইউ উইল রিসিভ এলজিএনএস রিনুয়াল স্টেকিং 3 টাইমস এ ডে ইন এভরি 8 আওয়ার্স। রিওয়ার্ড রেশিও দেখা যাচ্ছে 0.202% থেকে 0.4%এর মধ্যে ঘোরাফেরা করবে, মানে অ্যাপ্রক্স 0.75% পার ডে। ইউ উইল এনজয় এ পাওয়ার অফ দ্য অটো কম্পাউন্ডিং অ্যাজ এ রিওয়ার্ড উইল বি অ্যাডেড টু ইউর প্রিন্সিপাল অটোমেটিক্যালি, মানে যেটা প্রফিট আসবে সেই প্রফিটটা অটোমেটিকই আপনার মেন প্রিন্সিপালের সাথে যোগ হয়ে যাবে, এবং পরের 8 ঘন্টায় ওই প্রিন্সিপালের উপরই অটো কম্পাউন্ডিং এ আপনার প্রফিট রেশিও কাউন্টিং হবে। পাওয়ার অফ অটো কম্পাউন্ডিং একটা এক্সাম্পল দিয়েছে যে ইফ ইউ স্টেক 100 LGNS, লেটস সি হোয়াট উইল হ্যাপেন টু ইউর ওয়ালেট। যদি 3 মাসের জন্য আপনি $100 100 কয়েন স্টেক করে রাখেন, সেটা যদি না তোলেন, যখন খুশি তখন তুলতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। যদি না তোলেন, ওই 100খানা কয়েনই 3 মাসে আপনার 195খানা কয়েনে রূপান্তরিত হয়ে যায়। যদি 6 মাস না তোলেন, তাহলে ওই 100খানা কয়েনই 382খানা কয়েনে রূপান্তরিত হয়। আর যদি 1 বছর না তোলেন, তাহলে ওই 100খানা কয়েনই তৈরি হয়ে যাবে 1521খানা কয়েন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার 100খানা কয়েনের রেশিও, 3 মাস, 6 মাস, 12 মাস। আচ্ছা, রেফার ওয়ার্কিং কি বলছে? স্পাইডার ওয়েব পিরিয়ডে রেফারে ওয়ার্কিং আছে। সেটা হচ্ছে দ্য রিসিভ লেভেল ইনকাম ইউ ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস ডাইরেক্টস and add funds to your wallet, and you have start with the minimum balance of $100 LGS। অর্থাৎ আপনি যদি কাউকে রেফারেল ইনকাম করতে চান, তাহলে মিনিমাম আপনার নিজস্ব সেলস ট্যাকিং যেন $100 হয়, তাহলে আপনি কিন্তু রেফারেল ইনকামটা পেতে থাকবেন। মিনিমাম আপনার নিজস্ব অ্যাকাউন্টে $100 পোর্টফোলিও হতে হবে, তাহলে আপনি কিন্তু সেখানে রেফারেল ইনকামটা পেতে থাকবেন। আচ্ছা, এটা একটা রেফারেল ইনকামের চার্ট দিয়েছে। আচ্ছা, সানিয়া মোল্লা কে আছেন, উনি খুব রাইট চিহ্ন দিচ্ছেন। সানিয়া মোল্লা, 1 মিনিট, জাস্ট মিনিট স্যার। এখানে একটা স্ল্যাব দিয়েছে, লেভেল 1 থেকে লেভেল 5 পর্যন্ত। লেভেল 1 থেকে লেভেল 15 পর্যন্ত, 15 পর্যন্ত, 15খানা লেভেল আছে। যদি ফার্স্ট লেভেলে কাউকে রেফার করেন, সেখানে আপনি 8 থেকে 16% প্রফিট পেতে থাকবেন। কত না, তার প্রফিটের থেকে। অর্থাৎ ধরেন কেউ 1 লাখ টাকা রেখেছে, সে ধরেন পার ডে 1%, ক্যালকুলেশনের খাতিরে হিসাব করে নিলাম, পার ডে 1% প্রফিট করছে, মানে 1000 টাকা। তাহলে ওই 1000 টাকা থেকে আপনি কত পাবেন? খুব কম হলে 8%, মানে 80 টাকা, আর খুব বেশি হলে 16%। যেহেতু এটা টোটাল মার্কেটের উপর ডিপেন্ড করে, তার মানে 160 টাকা। এবং সেখানে ক্যাটাগরি কি বলছে? আপনাকে একটা ডাইরেক্ট হতে হবে, যেহেতু আপনি তাকে রেফার করছেন, তাহলে আপনার একটা ডাইরেক্ট হয়ে গেল। আর আপনার নিজস্ব সেলফ স্ট্যাকিং থাকতে হবে $100। সিমিলার টু সেকেন্ড লেভেলে ইনকাম পেতে গেলে 5 থেকে 10%, সেখানে ডাইরেক্ট হতে হবে দুজন, এবং সেলফ স্ট্যাকিং থাকতে হবে $300। এই করে এরকম 15খানা লেভেল আছে। 15খানা লেভেলে মোটামুটি 10 লাখ ডলারের, $10,000 গল্প, মানে 10 লাখ টাকা। তো 10 লাখ টাকা কাউকে সেলফ ইনভেস্ট করতে বললে সে তো পাগল হয়ে যাবে। তো সিস্টেম বলছে পাগল হওয়ার কোনো দরকার নেই। আপনি নিজে জয়েন করলেন, করে যদি এবিসি 3টে হাত করেন, করে যদি, যেহেতু এটা অটো কম্পাউন্ডিং এর ব্যবসা, এক সময় না এক সময় এই ব্যবসা কিন্তু অটো কম্পাউন্ডিং বেড়ে যাবে। যদি কখনো এবিসি এরকম 3টে হাতে 50,000, 50,000, 50,000, $1.5 লাখ বিজনেস হয়ে যায়, তাহলে আপনি হয়ে যাবেন ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভার V1। যে V1 টোটাল টিমের যা ব্যবসা হবে, খুব কম হলে 1%, খুব বেশি হলে 5% টোটাল টিম রিওয়ার্ড পাবেন। যেটা মান্থলি অ্যাপ্রক্স হিসাব করে দেখা আছে, কম করে হলেও 6 থেকে 8 লাখ টাকার একটা গল্প আছে V1 হয়ে গেলে, রাইট? তারপরে V2, V3, V4, V5, V6, 6খানা র্যাঙ্ক আছে। তো এরকম V1-এ $1.5 লাখ ব্যবসা, V2-তে 4.5 লাখ, V3-তে $9 লাখ, এইভাবে মোটামুটি পরপর পরপর স্ল্যাব আছে। তাহলে প্রথম ইয়েতে যদি 8 থেকে 10 লাখ টাকার ইনকাম হয়, পরের স্ল্যাবে 15 থেকে 20 লাখ, তারপরে স্ল্যাবে 25 থেকে 30 লাখ, তারপরে স্ল্যাবে 35 থেকে 45 লাখ, তারপরে স্ল্যাবে আরো বেশি হবে, 50 থেকে 60, 70। এবং V6 হলে পার ডে
1 CR এর ইনকামের জায়গা আছে, এবং সেটা ভারতবর্ষে অনেক মানুষই করছে, আমরা সেটা লাইভ দেখেছি, রাইট? তো এই গেল মোটামুটি আজকের, হ্যাঁ, মোটামুটি প্রেজেন্টেশন। মোটামুটি অনেকেই বুঝতে পেরেছেন, অনেকেই বুঝতে পারেননি। তো আপনি যার দ্বারা ইনভিটেশন হয়ে এসেছেন, যদি কোনো মনে প্রশ্ন থাকে, তো সেই কোশ্চেনের মাধ্যম দিয়ে আপনি আপনার সিনিয়রের সাথে যোগাযোগ করেও আরো ডিটেলস ক্লিয়ার হতে পারেন, কোনো সমস্যা নেই। তো ওভার টু টিঙ্কু স্যার, আজকের মোটামুটি প্রেজেন্টেশন এই অবধি, আপনি এবার কন্টিনিউ করুন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম অমিত স্যারকে। তো স্যার আপনি যদি আর 5টা মিনিট আমাকে একটু সময় দেন। তো আমি তো রোডে আছি স্যার, ড্রাইভ করছি। তো 5 মিনিট স্যার একটু সময় দেন, আমি 5 মিনিট পরে আমি কমপ্লিট করছি, শুরু করছি। স্যার, থ্যাংক ইউ স্যার। আমি সিস্টেমটা কিছু কিছু জিনিস দেখাতে চাইছি। ধরুন এই মুভমেন্টে সিস্টেম অনেক জায়গা থেকে দেখা যায়। আমি যদি টর্ন স্ক্যানে চলে যাই, দেখাচ্ছি দেখুন, টর্নও যখন পৃথিবীতে প্রথমে ছিল, তখন কিন্তু অনেক এপিওয়াই দিত, রাইট? টর্ন স্ক্যানও কিন্তু প্রথমে অনেক এপিওয়াই, নট অনলি ফর টর্ন, পৃথিবীতে ম্যাক্সিমাম কয়েন, সোলানা বলেন, বিএনবি বলেন, ম্যাটিক বলেন, ঠিক আছে, ইথিরিয়াম, সমস্ত কয়েনই কিন্তু কম বেশি অনেক প্রফিট দিয়ে রেখেছে, অনেক এপিওয়াই দিয়েছে, কিন্তু আস্তে 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 তারা কিন্তু সেই সেগমেন্টটাকে, সেই জায়গাটাকে কিন্তু আর রাখেনি, রাইট? টর্নের যদি গভর্নেন্স থেকে টিআরএক্স টেকিং এ যায়, দেখুন এখানে, এখানে টর্ন এই মুভমেন্টে কত পার্সেন্টেজ আমাদের দেয়। এই মুভমেন্টে টর্ন যদি আপনি $1,000 ইনভেস্ট, 1,000 টন টিআরএক্স ইনভেস্ট করেন, আপনাকে হাইয়েস্ট এপিআই দেবে 3.25%। 3.25%, রাইট? যেটা আমাদের এলজিএনএস এ দেয় কত? 806%। এবং এই 806% যে ফিক্স থাকবে এমন কিছু না, এই 806% আস্তে আস্তে কমতে পারে, রাইট? তাহলে এখানে দেখুন টিআরএক্স এর একটা ফর্মুলা দিয়েছে, 1 বছরের, 2 বছর, 3 বছর, 4 বছর, এটা 5 বছর, রাইট? 1 বছরে আপনি যদি 10,000 টিআরএক্স রাখেন, তার মানে আপনি পাবেন আছে 325.39 টিআরএক্স। যদি 2 বছরের জন্য স্টেক করে রাখেন, তাহলে 650, 3 বছরের রাখলে 976, 4 বছরের জন্য রাখলে 1301.56, আর 5 বছরের জন্য রাখলে 1626.95 টিআরএক্স আপনি পাবেন। তাহলে এটা কিন্তু টিআরএক্স এর মেকানিজম, রাইট? এবং টিআরএক্স এ যখন পৃথিবীতে এসছে, টিআরএক্স তো এলজিএনএস এর আগে অবশ্যই এসছে, টিআরএস এ যখন পৃথিবীতে এসছে, সেখান থেকে টিআরএক্স এর কিন্তু অনেক ফান্ডামেন্টাল আছে, রাইট? অনেক ব্লকচেন সিস্টেম আছে। টর্নের এটা হচ্ছে ইকোসিস্টেম, অর্থাৎ আমাদের এলজিএনএস এ যেমন দেখি যে লং স্টেকিং বন্ড যে মেকানিজম গুলো আছে, রাইট? এলপি বন্ড থেকে আরম্ভ করে 600 দিনের স্টেকিং, 360 দিনের স্টেকিং, বিভিন্ন স্টেকিং, রাইট? এবং ট্রনেরও বিভিন্ন সেগমেন্টে তাদের এগুলো বলা চলে, এগুলো তাদের ডিজিটালের প্রোডাক্ট। টর্ন যেমন নিজে তৈরি করেছিল এসটি, ইউএসডিটি, ইউএসডিটি, সান ক্রিপ্টো, জাস্ট লেনডাও, আইএনএফটি, গ্যাস ফ্রি, টর্নলিং, বিটিটিসি, বিটিটিসি, হ্যাঁ, জাস্টেবল, হ্যাঁ, বিটিএফএস, হ্যাঁ, সানএক্স, সানপাম্প, এগুলো সব টর্নের বিভিন্ন প্রোডাক্ট বলা যেতে বলে, মানে বোঝার সুবিধাতে এগুলো ডিজিটাল অ্যাসেট, এর মাধ্যম দিয়েও টন কিন্তু মার্কেট করছে। এটা আপনাকে দেখালাম টনের ফান্ডামেন্টাল, রাইট? সিমিলার টু এলজিনেসও একটা দুর্দান্ত সেগমেন্টে আছে, সেটা আমরা জানি। এলজিনেস এই মুভমেন্টে আমাদের যা দিচ্ছে, সেটা মোটামুটি আমাদের এপিওয়াই দিচ্ছে এখন কত? এপিওয়াই দিচ্ছে আমাদের এলজিনেস, 1 মিনিট, আমি যদি হোমিন আগে ড্যাশবোর্ডে যাই, এপিওয়াই দিচ্ছে কত? এপিওয়াই দিচ্ছে কত? 806.517% এপিওয়াই, রাইট?
তো এই এপিওটা আমি যখন সিস্টেমে ছিলাম তখন 1100-1200% দিত অ্যানুয়াল পার ইল্ড, কিন্তু ধীরে ধীরে কমছে। তার মানে এটাই যে এটা এত সুন্দর সেভ অ্যান্ড সিকিউর। যদি কোনো ক্রিপ্টো প্রজেক্টে আপনাকে ফিক্সড ইনকাম বলে যে মিনিমাম আপনি এত টাকা পাবেন, এটা ফিক্সড, তাহলে ভেবে নেন সেটা স্ক্যাম। কিন্তু যদি সেটা ফ্লাকচুয়েশন হয়, মার্কেটের উপর ডিপেন্ড করে যদি আপনাকে প্রফিট রেশিও কাউন্টিং হয়, তাহলে ভেবে নেবেন সেটা অথেন্টিক এবং অর্গানিক। রাইট? এটা তার এপিআই। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পারি সিস্টেমে আরো যেসব মেকানিজম, এসএল, রিস্ক ফ্রি ভ্যালুর অ্যাসেট, আমি স্যার। রিস্ক ফ্রি। হ্যাঁ স্যার, চলে এসছেন? ওয়েলকাম স্যার। হ্যাঁ, ওয়েলকাম স্যার। ঠিক আছে স্যার, টিঙ্কু স্যার চলে এসছে, তো আমি আজকে এখানে শেষ করছি। ওভার টু টিঙ্কু স্যার। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আমাদের অমিত স্যার এত সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমরা অনেকদিন প্রেজেন্টেশনটা শুনতে পারিনি, বাট কিভাবে ভিয়ান হতে পারবো, ভিয়ানের ইনকামটা কি আছে, তো ভিয়ান হওয়ার জন্য কি কি করতে হবে, তো সবগুলো আমরা আজকে এই বিষয় থেকে জানকারি পেলাম। তো এবার চলে আসি, আমি কিছু আজকের নতুনত্ব দেখানোর চেষ্টা করব আপনাদের। তো আমরা সত্যি কথা বলতে আমরা যে প্রজেক্টটা পেয়েছি, আমাদের এটা রাজার প্রজেক্ট। এই রাজার প্রজেক্টের ভিতরে আমরা কিন্তু সবাই প্রজা, এবং সবাই প্রজা এবং সবাইকে রাজা হতে হবে। তো আমরা যদি দেখি আজকে ডেটে দাঁড়িয়ে কয়েন মার্কেট ক্যাপটা যদি আমরা একটু ওপেন করি, ডে বাই ডে যে কোনো কয়েনের রেটটা কিন্তু পড়ছে ডে বাই ডে। যেহেতু ইন্টারন্যাশনাল একটা খেলা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রেট একটা বিশাল জায়গায় এখন স্টেবল করে দাঁড়িয়ে আছে আমাদের এলজিএনএস। বাট অন্য অন্য কারেন্সি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নেই। অন্য কারেন্সি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নেই, তারা কিন্তু আকাশ আর পাতাল দৌড়াদৌড়ি করছে। তো এলজিএনএস কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সততার সাথে মার্কেটে কাজ করে যাচ্ছে, সততার সাথে। তো আমরা যে প্রজেক্টটা কাজ করছি, রাজার প্রজেক্ট, আমরা সবাই রাজা। তো আমরা যদি একটু দেখি এখানে মার্কেট ক্যাপ, আজকে দেখুন বিটকয়েনের 1.30 ট্রিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ, ট্রিলিয়ন ডলার। প্রথমে মিলিয়ন, তারপরে বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন। ইথিরিয়াম 229.20 বিলিয়ন ডলার, ইউএসডিটি 183.59 বিলিয়ন। তো আমরা যদি দেখি যে 10 নম্বরে যে টোকেনটা আছে 9.66 বিলিয়ন। ভিতরে এন্ট্রি নেবে 2 মাস 1 বছর যাই হোক, এর ভিতরে এন্ট্রি নেবে। বাট আমরা যদি এলজিএনএস এর মার্কেট ক্যাপ দেখি, দেখুন 13 নম্বর কয়েনে আছে 7.27। তো আমরা চলে আসবো সিস্টেমের ভিতরে, চলে আসবো, এসে আমরা এলজিএনএস এর মার্কেট ক্যাপটা আজকে একটু দেখার চেষ্টা করবো কয়েন মার্কেট ক্যাপের ভিতর থেকে। তো আমরা চলে আসলাম ডেক্স স্ক্যানে। ডেক্স স্ক্যানে আসার পরে দেখুন ট্রেডিং বলে একটা অপশন লেখা আছে, ট্রেডিং। তো ট্রেডিং অপশনে আমরা ক্লিক করলাম। তো ট্রেডিং অপশনে আমরা ক্লিক করার পরে তো আমরা যদি দেখি এখানে কিন্তু 3 নম্বরে এলজিএনএসটা ট্রেন্ডে আছে, দেখুন অনেক কয়েন আছে। তো তার মধ্যে দেখুন এলজিএনএসটা কিন্তু 3 নম্বরে আছে। তো 3 নম্বরে এলজিএনএস এর যে মার্কেট ক্যাপ, দেখুন ওই যে উপরে লেখা আছে LIQMC, মার্কেট ক্যাপ 8.1 বিলিয়ন ডলার, 8.1 বিলিয়ন ডলার। তো এই মার্কেট ক্যাপের ভিতরে যদি আমরা ঢুকে যাই সিস্টেমের ভিতরে, তো এখানে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ দেখাচ্ছে এমসি। তো এই মার্কেট ক্যাপ কিন্তু এখনো এখানে কয়েন মার্কেট ক্যাপ ডাইরেক্ট আপডেট দেয়নি। তো এই আপডেট যত সময় না দেবে তত সময় আমরা এখানে 1 বিলিয়ন দেখতে পাবো। বাট আগামীতে আমরা আস্তে আস্তে দেখতে পারবো এই মার্কেট ক্যাপটা নতুন যখন আপডেট দেবে আমরা এখানে অবশ্যই বেশি দেখতে পাবো। এবার চলে আসি নিচে, দেখুন ট্রেড হিস্টোরি, হোল্ডার্স 2.12 মিলিয়ন ডলার লিকুইডিটি। তো আমরা এই হোল্ডার্স এর উপরে যদি একটু ক্লিক করি, তো হোল্ডার্স আমরা দেখতে পাবো। তো প্রথম যে আমাদের ওয়ালেট আছে 7.19 বিলিয়ন ডলারের কয়েন আছে, ও 1 বছর দেখাচ্ছে এখানে। তো দেখুন এই যে 3 মাস আগে একটা নতুন স্মার্ট কন্ট্রাক্ট লাইভ হয়েছে। কতদিন আগে স্মার্ট কন্ট্রাক্টটা লাইভ হয়েছে? 3 মাস আগে। যেগুলো স্মার্ট কন্ট্রাক্ট যবে লাইভ হয় সেগুলো সব এখানে, এই জায়গাটা আমি খুঁজে পেয়েছি, এখান থেকে বের করার চেষ্টা করেছি।
তো এই 3 মাস আগে যে স্মার্ট কন্ট্রাক্টটা লাইভ হয়েছে তার উপরে যদি এই যে একটা ঘরের মধ্যে অ্যারো তীর চিহ্ন দেওয়া আছে, এখানে যদি আমরা ক্লিক করি, তো দেখুন এটাকে দেখাবে কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্ট দেখাচ্ছে। তো এই কন্ট্যাক্টটা লাস্টে 57A1, এই কন্ট্যাক্টটা কবে লাইভ হয়েছে সেটা কিন্তু এখানে আজকে দেখিয়ে দিয়েছে, যে এই কন্ট্যাক্টটা 3 মাস আগে আমাদের এই প্রজেক্টটা নতুন লাইভ হয়েছে এবং স্মার্ট কন্ট্যাক্টের মাধ্যম দিয়ে কিন্তু লাইভ হয়েছে। সম্পূর্ণ এই আপডেটটা হচ্ছে নতুন। তো আমরা যদি আবার হোল্ডার এসে চলে আসি, তো দেখুন যে কন্ট্যাক্ট গুলো, এটা দেখুন 8 মাস আগে লাইভ হয়েছে, 8 মাস আগে একটা দুটো তিনটে চারটে লাইভ হয়েছে। আর এই যে 15 দিন আগে যেটা লাইভ হয়েছে এগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু হয়তো কোনো অ্যাড্রেস হবে। তো আমরা তার ভিতরে যদি ঢুকে যাই, যদি পার্সোনাল কোনো অ্যাড্রেস হয় আমরা এখানে দেখতে পারবো অ্যাড্রেস, তার কাছে পলিগন আছে এবং সেইখানে কত অ্যাড্রেস আছে এবং 1 বছর 79 দিন আগে অ্যাড্রেসটা মার্কেটে লাইভ হয়েছে। তো তার বায়োডাটা আমরা এখানে দেখতে পাবো। যেগুলো স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস, সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো কতদিন আগে লাইভ হয়েছে। যেগুলো অ্যাড্রেস নতুন কতদিন আগে লাইভ হয়েছে, কত টেনশন, সব আমরা এখান থেকে কিন্তু পার্ট টু পার্ট দেখতে পাবো। এবং কোন অ্যাড্রেসের কাছে কত ফান্ড আছে, কি আছে না আছে, আমরা কিন্তু সিস্টেমে সব দেখতে পাবো। শুধু সিস্টেমের ভিতরে ঢুকে ঢুকে একটু দেখার দরকার, আর কিচ্ছু না। তো আজকে দেখলাম আমি যে নতুন স্মার্ট কন্ট্রাক্ট লাইভ হলে সেটা কতদিন আগে লাইভ হয়েছে। তো আমরা এখানে 8 মাস আগে দেখতে পাচ্ছি, 3 মাস আগে দেখতে পাচ্ছি, 3 মাস আগে দেখতে পাচ্ছি। তো আগামীতে আমাদের যত নতুন নতুন স্মার্ট কন্ট্রাক্ট লাইভ হবে আমরা কিন্তু প্রত্যেকটা এখান থেকে আমরা দেখতে পারবো। সেই সাথে চলে আসি থেকে লিকুইডিটিতে কি দেখায় আমাদের। তো লিকুইডিটি মতলব আমরা যখন কয়েন বাই করব, দেখুন 12 সেকেন্ড আগে বাই হয়েছে, তো এখানে লিকুইডিটি অ্যাড হয়েছে, অ্যাড। আর যখন সেল হবে লিকুইডিটি মাইনাস হয়ে যাবে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে। লিকুইডিটি দেখুন এই যে রিমুভ, রিমুভ মতলব এখান থেকে 1K ডাই বেরিয়ে গেছে। আর অ্যাড মতলব নিচে দেখুন 499.25 ডাই অ্যাড হয়েছে। তো যখন ডাই অ্যাড হবে এখানে অ্যাড দেখাবে, যখন রিমুভ হবে এখানে আমরা রিমুভ দেখতে পাবো। তো আমরা নতুনত্ব দুটো তিনটে জিনিস দেখলাম। এবার চলে আসি লিকুইডিটি ফান্ড কোথায় আছে, আমাদের কুইক সোয়াইপ কোথায় আছে, পুল। পুল মতলব আমাদের লিকুইডিটি প্রোভাইডার কারা আছে, দেখুন এখানে লেখা আছে লিকুইডিটি প্রোভাইডার ডাই এলজেনেস, $387.4 মিলিয়ন, ভলিউম $52.9 মিলিয়ন। আমাদের কিন্তু লিকুইডিটি কোথায় আছে, কুইক সোয়াইপের কাছে। তো কুইক সোয়াইপের আপগ্রেড ভার্সন কুইক সোয়াইপ V2, তো কুইক সোয়াইপ V3-তে দেখুন 73.1K লিকুইডিটি আছে আমাদের, 73.1K। আবার নতুন দেখুন আমাদের ইউনিসোয়াইপ V4, এই ইউনিসোয়াইপে 18K লিকুইডিটি নতুন করে অ্যাড হচ্ছে। তো আমরা আগামীতে শুধু কুইক সোয়াইপ না, যত রকম ডিসেন্ট্রালাইজ আছে, দেখুন এই যে সমস্ত রকম এক্সচেঞ্জে, আমাদের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে এলজিএনএস এর লিকুইডিটি থাকবে। দেখুন প্রত্যেকটার নিচে নিচে দেখুন ARBI, ARBI, এলজিএনএস, ডাই এলজিএনএস, কুইক সোয়াইপ, প্রত্যেকটা নিচে দেখুন এলজিএনএস লেখা আছে। ইউনিসোয়াইপ V4 এলজিএনএস, USDTO এলজিএনএস, ডাই এস এলজিএনএস লিকুইডিটি, এলজিএনএস লিকুইডিটি সব দেখুন এখানে পাই টু পাই আমাদেরকে এখানে কিন্তু সমস্তটাই কিন্তু দেখিয়ে দিয়েছে। তো আমরা সত্যি কথা বলতে আমরা যে প্রজেক্টের ভিতরে আছি, কত বছর আগে লিকুইডিটি পুল কি বৃত্তান্ত সব কিন্তু এখানে লাইভ দেখিয়ে দিয়েছে। কুইক সাহেবের কাছে আছে, কাদের কাছে আছে। তো আমরা যে প্রজেক্টটাতে আছি, প্রজেক্টটা সত্যি কথা বলতে দিল ছুঁয়ে যাওয়া প্রজেক্ট এবং ওয়ার্ল্ডের মধ্যে হিস্ট্রি হিস্ট্রি ক্রিয়েট করা প্রজেক্ট। আজকে ডেটে এলজিনেস এর কপি অনেক প্রজেক্ট মার্কেটে এসছে। তো আগের দিন আপনাদের একটা প্রজেক্ট দেখালাম, সেই প্রজেক্টটা কিন্তু আবার নতুন করে একটা প্রজেক্ট তারা লাইভ করেছে, ওএফটি ডাও 2। তো তারা একবার মাইগ্রেশন করে মানুষকে প্রতারণা করে আবার নতুন করে প্রতারণার ফাঁদ চালু করেছে। তো মার্কেটে কনসেপ্ট ভরি ভরি কনসেপ্ট, কিন্তু ট্রাস্টেড কনসেপ্ট, বিশ্বাসযোগ্যতা পাওয়ার মতন কনসেপ্ট খুবই কম। তো এই যে সাবজেক্ট আমি বের করলাম আপনাদেরকে আরেকবার, যারা বের করবেন চেষ্টা করবেন বের করার, আমি আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফুল স্ক্রিনে। আপনারা সোজা চলে আসবেন কয়েন মার্কেট ক্যাপ। কয়েন মার্কেট ক্যাপ আসার পরে দেখুন ডান সাইডে একটা ডায়মন্ডের চিহ্ন আছে, সাথে লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। ডেক্স স্ক্যান, দেখুন লেখা আছে ডেক্স স্ক্যান, এখানে ক্লিক করবেন। একটু উপরে তুলবেন, লেখা আছে ট্রেন্ডিং, এই ট্রেন্ডিং এর উপরে ক্লিক করবেন। ট্রেন্ডিং এর উপরে ক্লিক করলে চলে এসছে এখানে 3 নম্বরে এলজিএনএস আছে। তো এই এলজিএনএস এর উপরে আবার ক্লিক করবেন। তো এলজিএনএস এর উপরে ক্লিক করার পর আপনারা কি কি দেখতে পাবেন, একটু উপরে তুলবেন আস্তে আস্তে।
একটু উপরে তুলতে হবে। এই যে লিকুইডি, ফুল ডলার ভলিউম, তো আমরা একটু উপরে তুলবো। তোলার পরে এই যে হোল্ডার্স এর উপরে ক্লিক করব। এই হোল্ডার্স এর উপরে ক্লিক করার পরে এই হচ্ছে হোল্ডার্স। হোল্ডার্স এর উপরে ক্লিক করলাম। করার পরে আমরা এই যে হোল্ডার্স গুলো দেখতে পারবো কতদিন আগে আমাদের কোন স্মার্ট কন্ট্রাক্ট লাইভ হয়েছে। তার এই যে ডেট 3 মাস, 3 মাস, এগুলো আমরা দেখতে পাবো। সাথে কি দেখতে পাবো, উপরে যে লিকুইডিটি দেখুন লেখা আছে লিকুইডিটি, লিকুইডির উপরে ক্লিক করব। ক্লিক করলে আমরা কিন্তু লিকুইডিটি দেখতে পারবো যে কিভাবে লিকুইডিটি অ্যাড হচ্ছে। এই অ্যাড লিকুইডিটি আমরা দেখতে পারবো। যদি এইভাবে স্ক্রিনটা ভালো দেখাচ্ছে না, তো আমরা এই লিকুইডিটা এইভাবে এখান থেকে দেখতে পারবো। সাথে দেখতে পাবো লিকুইডিটি পুলস, এই হচ্ছে লিকুইডিটি পুলসের উপরে ক্লিক করলাম। এই পুলসটা আমরা দেখতে পারবো যে আমাদের লিকুইডিটি কাদের কাছে আছে, কোথায় কোথায় আছে। তো এই একটা দেখানোর বিষয়। আর সেই সাথে দেখাই, ডাইরেক্ট গুগলে গিয়ে যদি আমরা এলজিএনএস কে সার্চ করি, তো আমাদের এলজিএনএস কোথায় কোথায় আছে, কার কাছে আছে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু আমরা এই যে ডেপি স্ট্যাটিক অডিট কি আছে, ডেপি স্কোয়ার কি আছে, বাইনান্স ওয়েব 3 ওয়ালেট কি আছে, সমস্তটাই কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এলজিএনএস এর বায়োডাটা, কয়েন ডেটা ফলো বা কয়েন বেস, প্রত্যেকটা সাইডে গিয়ে আমরা এলজিএনএস এর কি কি আগামীর ভবিষ্যৎ সব আমরা এখান থেকে আস্তে 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 দেখতে পারবো। আমরা এখান থেকে অনেক কিছু জানকারি নিতে পারবো। এই যে ডেক্স টুল, বিটগেট ওয়ালেট, তো সমস্ত কিছু আপডেট এক একটা পার্ট পার্ট বাই আমরা এখানে ধরে দেখলে অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু আপডেট আমরা এলজিএনএস থেকে নিতে পারবো। এবার চলে আসি, ডাইরেক্ট যদি আমরা এলজিএনএস সার্চ করে কয়েন জিকো যদি ওপেন করি, কয়েন জিকো, তো কয়েন জিকো ওপেন করার পরে দেখুন, যদি ডেফি প্রজেক্ট দেখতে হয় তো চলে আসবেন সোজা কয়েন জিকো। কয়েন জিকো ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট কাকে বলে। এই যে এখানে দেখুন লেখা আছে ক্যাটাগরি, ক্যাটাগরি ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স মানে ডেফি সাজেস এ ক্যাটাগরি। কে বলছে? কয়েন জিকো বলছে। তো এই ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের ভিতরে ঢুকে গেলে আপনারা তা দেখতে পাবেন সাজেস এই ক্যাটাগরি, মানে সিস্টেমটা এখন র্যাঙ্কিং আছে এই ক্যাটাগরি। এবার চলে আসি মার্কেট। এই মার্কেটের উপরে ক্লিক করলে কোথায় কোথায় বাই করতে পারবো, কুইক সোয়াইপ, কুইক সোয়াইপ ভি3, ডোডো পলিগন, ডোডো পলিগন এও একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। এখানেও এলজিএনএস এর পেয়ারিং চালু হয়ে গেছে, লিকুইডি পুল চালু হয়ে গেছে, আস্তে 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 আমরা এখানে দেখতে পারবো। তো এবার এই যে কুইক সোয়াইপ ভি1 বা কুইক সোয়াইপ অন, যেটা যেটার উপরে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কুইক সোয়াইপ বড় করে দিয়েছি আমি, দেখুন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ডেক্স। এই ডেক্সের ভিতরে যদি আমরা যাই, তো এই ডেক্সের ভিতরে গিয়ে 187খানা কয়েন এখানে শো দেখাচ্ছে ট্রেন্ডিং এ। তো তার মধ্যে দেখুন এলজিএনএস কিন্তু 1 নম্বরে আছে। এলজিএনএস ডে ফার্স্টের থেকে ডায়ের সাথে পেয়ারিং 1 নম্বরে আছে। তো এলজিএনএস এর 1 নম্বর দেখার মতন জায়গা অনেক জায়গাতে আছে। বাট আমরা যদি এডুকেশনটা না পাই, সিস্টেম যে কোনো সিস্টেম সম্পর্কে যদি এডুকেশন না পাই, তো আমরা কিন্তু প্রত্যেকটা সিস্টেমকে আমরা মাইনা খারাপ চোখে দেখবো, যে না প্রজেক্ট ভালো না। বাট অরিজিনের যে মেকানিজম আছে, সেই মেকানিজম গুলো যদি আমরা একটু ব্রেনে ঢোকাতে পারি, তো পৃথিবীর বিটকয়েনের থেকেও বেশি মেকানিজম এলজিএনএস এর আছে। বিটকয়েন, এথিরিয়াম, টন, পৃথিবীর মধ্যে যত ক্রিপ্টো আছে মার্কেটে, তাদের থেকে এক্সট্রা ফিচার্স, তাদের যে মেকানিজম সেটা তো এলজিএনএস এর আছেই, বাট তাদের থেকে এক্সট্রা ফিচার্স এলজিএনএস এর কাছে সেই মেকানিজম কিন্তু আছে। বাট এলজিএনএস একটা মহাসমুদ্র, সেই সমুদ্রের যে প্রজেক্ট, আজকে আপনাদের ছোট্ট একটা লাশ দেখাবো। সেই সমুদ্রের ভিতরে যে প্রজেক্টটা আছে, সেই প্রজেক্টের বয়স কিন্তু আজকে 1-2 দিন না এলজিএনএস এর বয়স। তো কোথা থেকে আপনারা প্রুভ করবেন? আপনারা সোজা চলে যাবেন যে কোনো কারেন্সি ওপেন করার পরে, দেখুন লেখা আছে এক্স হ্যান্ডেল। এই এক্স হ্যান্ডেলে যদি আপনারা ক্লিক করেন, যেটাকে বলা হয় টুইটার পেজ, তো এক্স হ্যান্ডেলে গিয়ে আপনারা দেখুন দেখতে পারবেন অরিজিনের বয়স কতদিন, কবে মার্কেটে এসছে। দেখে নিন বয়স সেপ্টেম্বর 2011, টেলিগ্রামে ওপেন হওয়া ডেট, অ্যাকাউন্ট বেস ইন্দোনেশিয়া,
ভেরিফাইড সায়েন্স ডিসেম্বর 2024, মানে লাস্ট যে আমাদের অডিট হয়েছে, ভেরিফাইড হয়েছে। তো সমস্ত কিছু আমরা এখান থেকে লাইভ দেখতে পারবো, যে কি আছে না আছে, কতবার ভেরিফাই হয়েছে, প্রত্যেকটা দেখার মতন রাস্তা আমাদের আছে, যে তার ভিতরে ঢুকে গেলে কিভাবে ভেরিফাইড হয়েছে প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু পার্ট টু পার্ট এখানে ওপেন করে দিয়েছে সিস্টেম। শুধু আমাদেরকে পড়ে নিতে হবে। তো এবারে চলে আসি আমরা অরিজিনের যে মূল ফান্ডা, ফলোয়িং বাই, দেখুন 22.9 কে যে ফলোয়ার্স আছে, তার নিচে দেখুন লেখা আছে ফলোয়িং বাই অরিজিন, এলজিনেস, গ্লোবাল অ্যান্ড আনবি। অরিজিনের সাথে মার্সেন্ট আছে কাদের, দেখুন আনবির লোগো কিন্তু দিয়ে দিয়েছে এলজিনেসের নিচে। অরিজিনের সাথে মার্সেন্ট আছে কিন্তু আনবির। তাই আনবি কয়েন কিন্তু লঞ্চ করছে খুব শীঘ্রই, হয়তো আগামী 2-4 মাসের মধ্যে ভালো কিছু আমরা এটা দেখতে পারবো। তো যাদের কাছে আনবি কয়েন নিতে ইচ্ছুক, তারা কিন্তু যত খুশি মাইনিং করতে পারবেন, যত খুশি এ কয়েন থাকবে ততই আমরা মাইনিং করতে পারবো। আর এ কয়েন নিতে গেলে এলজিনেসকে বার্নিং করে নিতে হবে, একটাই রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা নেই। তো অরিজিনের সাথে রয়েছে কি আনবি, আর আনবি কাদের সাথে আছে, অরিজিনের সাথে আছে। আর আমরা যদি আজকের ইথিরিয়ামটা দেখি, এ হচ্ছে ইথিরিয়াম। তো ইথিরিয়ামের এক্স হ্যান্ডেল, সেখানে আমরা ওপেন করব, সেটাকে ওপেন করার পরে আমরা দেখব ইথিরিয়ামের অ্যাকাউন্টটা কত বছর আগে টুইটার পেজ, ইউনাইটেড স্টেট, ভেরিফাইড 2016 করেছে, 2014 সালের প্রজেক্ট। তো এখানে ওয়েব সব কোথায় কোথায় কিভাবে চলছে সব দিয়ে দিয়েছে ইথিরিয়াম। এবার চলে আসি, দেখুন ইথিরিয়ামের ফলোয়িং কে কে আছে, দেখুন ফলোয়িং বাই আনবি। ইথিরিয়াম কাকে ফলো করছে, ইথিরিয়াম ফলো করছে আনবি, জিও, জিও অ্যান্ড 4 আদার্স ফলোয়ার্স। তো আমরা যদি এই ফলোয়ার্স এর ভিতরে ঢুকে যাই, এ হচ্ছে ফলোয়ার্স। দেখুন ইথিরিয়াম আনবিকে ফলো করছে। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছেলে চাকরি করে ভালো র্যাঙ্কিং এর, তো আপনার ছেলেকে অবশ্যই আপনি বলবেন যে ওই ছেলেটা ভালো চাকরি করছে, বাবা ওই ছেলেটাকে ফলো করো, ওই পড়াশোনাটাকে ফলো করো, ওই ভালো মাস্টারটাকে ফলো করো। তাই আনবি এমন একটা ফাউন্ডেশন, এই আনবি ফাউন্ডেশন কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে একটা হিস্ট্রি ক্রিয়েট করবে, এবং সেই মেকানিজম তাদের কাছে আছে। সেই আনবি ফাউন্ডেশনটা কিন্তু ফলো করছে ইথিরিয়াম। শুধু ইথিরিয়াম ফলো করছে না, আনবি ফাউন্ডেশনকে ফলো করছে। আমি যদি বিএনবিটাকে দেখি, ওয়ার্ল্ডের একটা ভালো কয়েন, বাইন্যান্সের নিজস্ব কয়েন, সেই বিএনবিটাকে যদি আমি দেখি, বিএনবিও দেখুন ফলো করছে আনবিকে। দেখুন ফলো বাই মেটা ওয়ার্ল্ড, আনবি অ্যান্ড 7 আদার্স ফলোয়ার। দেখুন মেটা ওয়ার্ল্ডকে ফলো করছে বিএনবি, সেকেন্ডে রেখেছে আনবি, জিও, জিও বেস, স্ক্যান। তো এই ফলো, এই ফলোগুলো হচ্ছে ভালো কোনো প্রজেক্টকে ফলো করছে নিজের প্রজেক্টটাকে আপগ্রেড করার জন্য। তো সেই দিক থেকে আমাদের সবাই ফলো করছে আনবিকে, আর আনবি আর অরিজিন একই সাথে আমাদের সাথে আছে। তো আমরা কত ভাগ্যবান, সেটা আমরা যারা এলজিনেসি এন্ট্রি নিয়েছি তারা আমরা বুঝতে পারবো না যে আমরা কত ভাগ্যবান, ভাগ্য করে আমরা এত সুন্দর একটা প্রজেক্টে এন্ট্রি পেয়েছি। তো যাই হোক, আমরা আজকে বলেছিলাম দুই একটা অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার করব। তো আমাদের ভিতরে যদি কোনো সাথী দুই একটা অ্যান্সার কোশ্চেন করতে চাই, আমরা স্রেফ একটা থেকে দুটো অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার করব। আশা করি প্রেজেন্টেশন যদি কন্টিনিউ শোনা হয়, কোনো অ্যান্সার কোনো কোশ্চেন থাকবে না। তো আমরা একটু হ্যান্ড রাইজ দেবো, 1 থেকে 2 জনের হ্যান্ড রাইজ নেবো। রিকোয়েস্ট করবো বেশি লোক হ্যান্ড রাইজ না করতে। আর যারা নতুনত্ব এসছেন, ফার্স্ট টাইম এসছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা হ্যান্ড রাইজ করবেন না। যারা এলজিনেসে কমসে কম 5-6 মাস এসছেন, 3 মাস 4 মাস এসছেন, তারা হ্যান্ড রাইজ করুন। আর যারা 1-2 মাস এসছেন, তারা হ্যান্ড রাইজ করবেন না, তার কারণ আপনাদের এখনো অনেক এডুকেশন দরকার। তো সেই এডুকেশন দেওয়ার জন্য আমরা আছি। আগে এডুকেশন নিন, আপনার মনের ভিতরে যে কোশ্চেনগুলো থাকবে, সমস্ত কোশ্চেনগুলো আমরা অ্যান্সার অটোমেটিক এই জুম মিটিং এর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো সৌমিত্র চৌধুরী একটা হ্যান্ড রাইজ এসছে, তো আপনাকে স্যার আনমিউট অপশন দেওয়া হয়েছে। সৌমিত্র স্যার, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে।
সৌমিত্র স্যার। হ্যালো। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে? ইয়েস। আচ্ছা, বলছিলাম আমার আজকে এই পরজিনে যারা যারা আছে তাদের প্রত্যেককে আমার ভাব ভালোবাসা দিয়ে দু একটা বিষয় বলছি। যে সত্যি বলতে কি, বেশি বলে আর সময় নষ্ট করতে লাভ নেই। সবাই তো আমরা জানি এ সম্বন্ধে, বুঝেছি কিছুটা, এবং সবাই উৎফুল্ল, কিন্তু আমিও খুব আনন্দিত এই অরিজিনের সঙ্গে যুক্ত হয়ে। এবং আপনাদের প্রত্যেককেই এর জন্য আমার একটা ভাব ভালোবাসা আমি আপনাদেরকে জানাচ্ছি। তবে আগামী দিনে আরো যাতে মানুষকে এর মধ্যে নিয়ে আসা যায়, প্রত্যেকেই চেষ্টা করুন। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু ইকোনমিক্যাল দিক দিয়ে সবাই কিন্তু ভুগছি, কেউ কিন্তু ভালো দিকে তো নেই। আর এমন কোনো কাজ কামও নেই যে আমরা সকলে সেই কাজ কাম করে নিজেদেরকে ইকোনমিক্যাল দিক দিয়ে এগিয়ে নিয়ে যাব বা ভালো অবস্থায় থাকবো, সে অবস্থাও নেই। তাই সুতরাং এমন আমরা যারা এসছি এই মুহূর্তে, যারা সকলেই ভাগ্যবান, কিন্তু আরো মানুষকে আমরা এর মধ্যে যুক্ত করার চেষ্টা করবো। করা সকলের উচিত, যাতে হ্যালো হ্যাঁ আমার আর বেশি কিছু বলার নেই। নেক্সট আমি পরে অনেক মানে যে বলবো, কিন্তু এই মুহূর্তে আমি যারা আছে মিটিং এ তাদের প্রত্যেককেই বলবো আরো বেশি বেশি মানুষকে, দরিদ্র মানুষকে এর মধ্যে নিয়ে এসে তাদেরকে ইকোনমিক্যাল দিক দিয়ে একটা ভালো জায়গায় নিয়ে আসার জন্য সবাইকে আমরা অনুরোধ করছি। যাক, ওকে এই স্যার, বল। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এত হ্যাঁ, সুন্দর আপনি ওকে, স্পিচ দেওয়ার জন্য। তো আমাদের ভিতরে আছে প্রভাত স্যার। তো প্রভাত স্যার, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে। নমস্কার স্যার। নমস্কার হ্যাঁ, বলছি আমার একটা প্রশ্ন, যে সার্টিক অডিট স্যার ওটা কোন মাসে হয় স্যার, আর ওটা কি বছর বছরই হয়? স্যার, ওইটা তো স্যার বলতে পারবো না স্যার, ওইটা নিয়ে আপডেট করা হয়নি। তবে আশা করা যায় বছর বছরে হয়। সিস্টেম ও। যখন অডিট করবে তখন হুম। টোটাল সার্টিকের ভিতরে গিয়ে যদি আমরা একটু ফলো করি যে সার্টিকের অডিটটা কিভাবে হয়, তো সেটা নিয়ে আমাদেরকে সার্টিকের যে অডিট অপশন আছে, তো নিশ্চয়ই তাদের সাইট আছে, সেই সাইটে গেলে আমরা অবশ্যই জানকারি পাবো হ্যাঁ। যে কিভাবে অডিট গুলো হয়, কোন মাসে হয় বা কোন বছরে হয়। বা যারা প্রজেক্টটা চালাচ্ছে তারা যদি অডিট করে তবেই অডিট হবে, না হলে অডিট হবে না, হুম। এরকম কোনো কিছু কি আছে? এই আপডেট গুলো স্যার ওই ভিতরে গিয়ে দেখতে হবে, তাহলে অবশ্যই আমরা জানকারি পাবো। ও না, আমরা যেটা ফাইন্যান্সিয়াল কোম্পানি গুলো দেখি স্যার, যে মার্চ মাসে হয় অডিট গুলো, তো এটার ক্ষেত্রে আমার একটু জানার ছিল। এগুলো তো কারোর বাধ্যতামূলক আচ্ছা। যে আপনাকে হ্যাঁ, অডিট হ্যাঁ। করতে হবে, অডিট রিপোর্ট দিতে হবে। বাট ক্রিপ্টো হুম। তো কারোর রুলস এর ভিতরে চলে না। সঠিক অডিটটা কিসের জন্য হয়? যে একটা ক্রিপ্টো মার্কেটে এসছে, সঠিক তাকে অডিট করে একটা রিপোর্ট দেয়। এবার এই অডিটটা কি কন্ডিশন হয় সেটা স্যার এখন আমরা আপডেট নেইনি, জানকারির চেষ্টা করিনি। সঠিক অডিট করে একটা রিপোর্ট দেয়, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড বা হুম। বিবিবি প্লাস চিহ্ন, যেটা আমরা পরীক্ষা স্কুলে বাচ্চাদেরকে দেওয়া হতো, এ ট্রিপল এ বা এ প্লাস। তো সেম ওরকম হুম। হুম। সঠিক অডিট দিয়ে করে রিপোর্ট দিয়ে দেয়। বাট প্রজেক্ট হুম। ভালো কি খারাপ কি স্ক্যাম করবে, সঠিক কোনোদিন বলবে না যে স্ক্যাম করবে, বা ভালো তাও বলবে না। বাট সঠিকের রিপোর্টের উপরে ভিত্তি করে আপনাকে বুঝে নিতে হবে যে প্রজেক্টের কি মেকানিজম আছে, কি মানে দম আছে যে প্রজেক্টটা লং টাইম চলবে। হুম। তো আমরা আচ্ছা, চেষ্টা আচ্ছা। করব বোঝার হ্যাঁ, যে সঠিকের রিপোর্টটা কিভাবে হয়, অডিটটা। হ্যাঁ, হ্যাঁ, সেইটাই আমরা তো দেখি স্যার, প্রত্যেকটা কোম্পানি আমরা দেখেছি, যেগুলো প্রাইভেট বা লিমিটেড কোম্পানি গুলো এত বছরের জন্যই নেওয়া, অত বছরের জন্য নেওয়া আর কি, সেইটাই আর কি। না, সঠিক টোটালটাই আলাদা, মানে ক্রিপ্টো কারেন্সি লিগালাইজ ভাবে যদি মার্কেটে আসতে হয়, সাপোজ মনে করেন হুম। আমি একটা জমি কিনবো। তো জমি কিনতে গেলে আমি কি দেখবো? যে জমিটা আমার কি পেপারস আছে, কি ডকুমেন্টস আছে। হুম। হুম। তো সেম ওখানেও এই ক্রিপ্টোর কি ডকুমেন্টস আছে সেইগুলোকে অডিট করে সে একটা র্যাঙ্ক দিয়ে দেয়, আর কিচ্ছু না, সঠিকের কোনো কাজ না। তো দেখুন, পয়সা হলে সবকিছুই হয় পৃথিবীতে, পয়সা হলে হুম। ঘোড়ার ডিম বাঁধা সব হয়। তো হয় না ঘোড়ার হুম। ডিম আর সব হয়। তো এই সঠিকের ভিতরে অনেক কিছু গল্প আছে। তা নাহলে বিভিন্ন স্ক্যাম কোম্পানিগুলো এখানে অডিট করিয়ে পয়সা দিয়ে স্ক্যাম করে যাচ্ছে মার্কেটে, ভেগে গেছে, হ্যাঁ। থেকে গেছে। তো সঠিক কিন্তু হুম। কোনো সময় বলবে না যে এখানে ইনভেস্ট করো। কোনো শেয়ার মার্কেটের শেয়ারকে যারা অডিট করে বা শেয়ার, এই যে সেবি, সেবি কিন্তু বলবে না যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করো। সেবি কিন্তু তাকে লাইসেন্স দিয়েছে। বাট ইনভেস্ট হুম। সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। যদি প্রজেক্টের দম থাকে তাহলে প্রজেক্ট আগে বাড়বে, যদি প্রজেক্টের দম না থাকে প্রজেক্ট কিন্তু জিরো আগে হয়ে বাড়বে না, যাবে। সেইটাই রেজিস্ট্রেশনের জন্য যেমন সার্টিকে তো মনে হয় টাকা দিতে হয়, তাই তো স্যার?
হ্যাঁ, ও তো তার যা প্রসিডিওর আছে সেগুলো তো মেনটেন্স করতে হবে। হ্যাঁ, সেটা তো মেনটেন্স করতেই হয়। Yes. তো প্রজেক্টের ঠিক ভিতরে আছে। অনেক কিছু আছে, হ্যাঁ, সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো। তো সবুজ সিল, আপনাকে স্যার আনমিউট অপশন দেওয়া আছে। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। আমি হচ্ছে গত 25 তারিখে 25শে ফেব্রুয়ারি আমি হচ্ছে 50টা এলজিএনএস স্টেকিং করেছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি স্টেকিংটা কি আমি তো কোনো টাইম পিরিয়ড ইয়ে করে করিনি, তো সেটা কি নর্মাল স্টেকিং এ যদি আমি না তুলি তো সেটা কি যেরকম ভাবে পাওয়া যায় 8 ঘন্টার হ্যাঁ, অন্তর অটো কম্পাউন্ডিং সিস্টেম, হ্যাঁ, এই বিষয়টা আমার এখানে কাছে একটু কনফিউজিং লাগছে। দেখুন, এটা সেভিং যদি আমাকে অ্যাকাউন্টে টাকা থাকলে, সেভিং অ্যাকাউন্টে টাকা থাকলে যখন ইচ্ছা ডিপোজিট, যখন ইচ্ছা উইথড্রল করতে পারছো। যে সময়টা রাখবে সেই আচ্ছা, সময়টা ইনকাম পাবে। বাট যদি আচ্ছা, এমআইএস করে দাও, তো একটা লকিং হ্যাঁ, পিরিয়ডে চলে গেল। হ্যাঁ, তো এখানে আমরা নর্মাল স্টেকিং এ যারা রেখেছি, তো তাদের জন্য আমাদের কোনো টেনশন নেই। আমরা অনলি ফর নর্মাল স্টেকিং এ রেখেছি, ওখানে যখন ইচ্ছা আউট করতে পারবো, যখন ইচ্ছা ইন করতে পারবো। আর লকিং করলে পরে সেখানে কি আমি এক্সট্রা কিছু বেনিফিট লকিং পাবো? করলে, লকিং করলে এক্সট্রা বেনিফিট অবশ্যই পাবো। আমরা যদি সেভিং অ্যাকাউন্টে 1 লাখ টাকা রাখি, মাসে পাবো 500। কিন্তু যদি এমআইএস করে নিশ্চয়ই 600 দেবে, নাহলে কেন এমআইএস করবো একদম, লং টাইমের জন্য। বাট একদম। এখানেও সেম একই জিনিস, আমাদের একটা লং টাইমের এক্সট্রা ইনকাম দেয়, আর একটা নর্মাল স্টেকিং এর রিওয়ার্ড দেয়। তো আমরা যদি একবারে লং টাইমের স্টেকিং করে দিই, তাহলে প্রিন্সিপালটা আমরা যখন ইচ্ছা চাইলে তুলতে পারবো না। তাদের যে সিস্টেম আছে, সিস্টেম যে মানে যেভাবে শুরুয়াত করেছে, যেভাবে বলেছে সেইভাবে আমরা কিন্তু এই রিটার্নটা পাবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ধন্যবাদ, এটাই জানার ছিল। থ্যাংক ওকে ইউ। স্যার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার 2-1 দিনের মধ্যে নতুন নতুন আপডেটের সাথে। আর কোনো নেগেটিভ কথাবার্তা ব্রেনের ভিতরে না ঢুকিয়ে সততার সাথে কাজ করুন। চেষ্টা করুন যারা আমির ব্যক্তি তাদেরকে আমির না বানিয়ে, যারা গরিব ব্যক্তি তাদেরকে, আপনারা যারা লিডার আছে মার্কেটে কাজ করছেন, $1 $2 করে দিয়ে তাদেরকে, টিমটাকে বিল্ড আপ করে তাদেরকে টেনে তোলার। তার কারণ মার্কেটে সবাই লুজার, 90% মানুষ লুজার। বাট কিছু লিডাররা আছে তারা কিন্তু বিডিসিডির লোভে এই মার্কেটে, এই প্রজেক্টে কাজ করতে পারছে না, ডাইরেক্ট ইনকাম নেই তার জন্য কাজ করতে পারছে না। বাট এই প্রজেক্টে যদি কেউ একবার কষ্ট করে 2 মাস 6 মাস কাজ করার পরে ভিয়ান হয়ে যায়, তো কমসে কম 3খানা আইপিএস অফিসারের স্যালারি সে কিন্তু পার মান্থ ইনকাম করা চালু হয়ে যাবে। তো ওয়েলকাম সবাইকে, ভালো থাকবেন। গুড নাইট। লাভ ইউ মাই অরিজিন ফ্যামিলি মেম্বার।